আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে রান্না করব হাঁসের মাংস, আর কিভাবে রান্না করছি হাঁসের মাংস সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে হাঁসের মাংস রান্না করতে সবাই পারেন, তো তারপরে আমি আমার মতো রান্না করা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক বাটি। পেঁয়াজ কুচির সাথে তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, গরম মশলাগুলো একটু তেলে এবং পেঁয়াজে ভেজে নিলাম। আদা বাটা 2 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ভেজে রাখা জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। এগুলো সবগুলো দিয়ে, আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে এখন মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আসলে এখানকার হাঁসগুলো কিন্তু পরিষ্কার করা থাকে এবং বাসায় এসে একটু ভালো করে চামড়া থেকে পশমগুলো একটু বের করা লাগে, কারণ সব তো আর বের হয় না। তো অনেকে এটাকে পুড়ে নেয় চুলায়, তো পুড়ে নিলেও ভালো, কিন্তু আমি আসলে পুড়তে পারি না, আর পুড়লে হয়তো বাঁচতে পারি না। তার জন্য আমি একা বড় হাঁসের টুকরাগুলো যখন ওখান থেকে কেটে দেয়, ওই ছোট ছোট পিসগুলো থেকে আমি ওগুলো বের করে নেই। হাঁসের পোড়ার পরে যে ঘ্রাণটা বের হয়, এটা আসলে আমি নিতে পারি না, সহ্য করতে পারি না, আমার অনেক সমস্যা হয়। তো সেই কারণে আমি কিন্তু চামড়াটা পুড়ি নাই। এটা আসলে খেতে কিন্তু খারাপ লাগে নাই, অনেক ভালো লাগছে। আপনারা যারা পুড়তে পারেন না, বা আপনারা যারা হাঁসের মাংস চামড়া ফেলে দেন, তো এইভাবে ক্লিন করে নিলে আমার মনে হয় না খারাপ হয়। এই তো ছোট্ট একটু ব্লগ, যদি সবার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।